এই রমাদানের ইফতারিতে কার না গরম গরম হালিম ভাল লাগে। এরই সূত্র ধরে চলে গেলাম হালিম প্রস্তুতির অভিযানে। শুরুতে কিন্তু হালিমের ডালগুলো কিছুক্ষণ কুসুম গরম পানিতে ভিজিয়ে নিয়েছিলাম। তারপর হালিমের জন্য নির্দিষ্ট পরিমাণ মাংস সিদ্ধ করে নিই। তবে বলে রাখা ভালো, আমি এখানে রাঁধুনি হালিম মিক্স ব্যবহার করি। এর একই প্যাকেটে থাকা মশলা এবং ডাল মিক্স প্যাকেটের থেকেই মশলাগুলো দিয়ে মাংস সিদ্ধ করি। এতে আলাদা মশলা যোগ করার কোনো প্রয়োজন নেই। মাংসগুলো 70% সিদ্ধ হয়ে গেলেই পরিমাণ মতো পানিতে ভিজিয়ে রাখা ডালগুলো আর মাংসগুলো সিদ্ধ হতে দিই। সাথে সাথে চুলার আরেক বার্নারে কুচি করে রাখা পেঁয়াজ বেরেস্তার জন্য বসিয়ে দিই। খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন সবগুলো একই সাথে ব্রাউন কালার হয়, আগে পরে না হয় এবং পুড়ে না যায়। এরপরই একই কড়াইতে আমি শুকনো মরিচ এবং রসুন ছেড়ে দিই। রসুন স্বাদ নির্ভরশীল, আপনি চাইলে নাও ব্যবহার করতে পারেন। এই দুই উপকরণ সম্পূর্ণ হয়ে আসলে ঘন হালিমে তা ঢেলে দিই। এভাবে যতক্ষণ না পর্যন্ত ঘন ঝোলে পরিণত না হয় এবং ডালগুলো সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত মৃদু আঁচে রান্না চালিয়ে যাই। এরপর আপনার পছন্দ মতো আপনি ঝোল ঘন বা পাতলা করতে পারেন, হালিমও ঘন পাতলা করতে পারেন। বাসায় হালিম বানানোর বিশেষত্ব হলো মন মতো মাংস যোগ করা যায়। এতে আমি প্রায় হাফ কেজির মতো মাংস ব্যবহার করি। এরপর লেবুর রস আর বেরেস্তা যোগ করে খাওয়া শুরু করি। আপনি চাইলে তেঁতুলের টকও ব্যবহার করতে পারেন। বাই দ্য ওয়ে, সম্পূর্ণ রান্না কিন্তু আমি করিনি, সব রান্না কিন্তু আমার আম্মু করেছিল।